অনেকদিন পর আপনার সামনে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আমি জানি আমি এক ডায়লগ অনেক দিন ধরে দিতেছি, আপনারা শুনতে শুনতে মানে বোর হয়ে গেছেন, কিন্তু ঘটনা সত্য। তো আমার একটা বিরাট আলসেমি ধরে গেছে, যার কারণে দেখা যেতেছে যে আমি রেগুলার কন্টেন্ট ক্রিয়েশন করতে পারতাছি না। তার জন্য আমি একটা অবলম্বন পদ্ধতি ট্রাই করতেছি, যেটা হইতেছে যে আমি ডেলি ব্লগ শুরু করছি, যার কারণে আমার যে ভিডিওর যে অভ্যাসটা ওইটা যাতে আবার ফিরে আসে। তো মোটামুটি আসছে, এখন আবার একটু শুদ্ধ মোটামুটি চেষ্টা করতেছে বলার। আর ওইখানে তো পুরো খাস বাংলা, মানে ওইখানে আমি, আর এইখানে একটু প্রফেশনাল। তো যাই হোক, আজের কথা বাদ দিয়ে এখন মেইন টপিকে আসি। তো আজকের টপিকটা আপনারা নাম দেখছেন, পে গো ইন্টারনেট। এখন আমি অ্যাজ এ বাংলা লিঙ্ক ইউজার আমি জানি যে এটা বাংলা লিঙ্কের মধ্যে আছে। এখন অন্যান্য অপারেটরের মধ্যে এটা আছে কিনা আমি শিওর জানি না। তো এটা আর কি দেখতে হবে, আপনারা দেখে নেবেন যে আপনাদের আর কি রবি বা এয়ারটেল বা যে কোনো আপনার অপারেটর যদি ইউজ করে থাকেন, তো ওইখানে আপনারা চেক করে দেখবেন যে এটা আছে কিনা। আমারটার মধ্যে আছে, যেটা আমি বলতেছি যে বাংলা লিঙ্কে আছে। আছে আবার কিরকম জিনিস শোনা যেতেছে, মনে হইতেছে যে কি কয় আর্টিফিশিয়াল। যাই হোক, আমার কণ্ঠ আমার কাছে একটু অন্যরকম লাগতেছে, কারণ আমি নর্মালি এরকম করে কথা বলি না। আমার যদি ব্লগ দেখেন তাহলে তো বুঝবেন আমি খাস বাংলা বলি আর কি, নারায়ণগঞ্জের ভাষা। যাই হোক, টপিকের থেকে বারবার বাইরে চলে যেতেছি। পে গো ইন্টারনেট জিনিসটা কি আসলে? আপনারা যখন ইন্টারনেট ইউজ করবেন, এখন দেখা যাবো যে একটা সময় আপনারা চেক করতে ভুলে যাবেন, স্বাভাবিক, যে ওইখানে ইন্টারনেট আছে কি আছে না। তো তখন দেখতে পারবেন যে আপনারা চালাতেছেন মানে ইউজ করতেছেন, তো একটা সময় ইন্টারনেট শেষ হয়ে গেল। এখন আপনাদের সিমের মধ্যে টাকা আছে, এখন ওই টাকাটা যদি থাকে, তো পে গো ইন্টারনেট এই সার্ভিসটা যদি অন থাকে, তখন আপনারা দেখতে পাবেন যে ওইখানে প্রতি এমবির জন্য বা আপনার কি বলে এমবি যেহেতু শেষ, তো এখন আপনার তো টাকা থেকে কেটে ওইখান থেকে এমবি নিতে হইব। তো আগে কি করা হইতো, যে অনেক আগের কথা আমার মনে পড়ে এখনো, যে ধুম করে অনেকগুলো টাকা কাটে নিয়ে তারপর ওইখান থেকে কিছু একটা এমবি দিত। কিন্তু এখন ওই সিস্টেমটাই একটু ছোট করছে, যার কারণে দেখা যায় যে আপনাদের যে টাকাটা কাটতো ওটা কম কাটবো। দেখা যায় যে প্রতি এমবির জন্য আপনার 2.5 থেকে 3 টাকার মধ্যে বা আরো বেশি হইতে পারে ব্যাট নিয়ে কাটে। তো এটার কারণে দেখা যায় যে আপনি যদি ইন্টারনেট শেষ হওয়ার পর আপনার মোবাইলে যে রিচার্জের টাকাটা আছে ওটাতে ইন্টারনেট ইউজ করতে চান এবং চান যে কানেক্টেড থাকতে, আপনি একটা কোনো ইম্পর্টেন্ট কাজ করতেছেন, তখন ওইখান থেকে প্রতি এমবির জন্য আপনাদের 2.5 থেকে 3 টাকা বা 3.5 টাকার মতো কাটবো ব্যাট সহ। তো তার কারণে দেখা যায় যদি সাপোজ আপনি 10 এমবি ইউজ করেন, তো হিসাব করেন 3 10 30 টাকার মতো আর কি কেটে চলে নিয়ে যাব। তো আপনারা বুঝতে পারতেছেন সার্ভিসটা কিরকম। তো এতদিন ধরে এই অপশনটা আমার যে সিমটা আছে ওটার মধ্যে এনেবল ছিল আর কি। তো ওইখান থেকে আমি দেখলাম যে আমার যদিও এরকম ইন্টারনেট শেষ হয় না, বা হইলেও আমি ওইটা কি করি যে আমার চেক করি মাঝে মাঝে যে কত আছে এবং লাস্ট ডেট কবে। তো ওইটা চেক করার কারণে আমার এরকম দরকার হয় না, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে অনেকে চেক করতে পারে না, মনে থাকে না, তো তখন তাদের ওই অপশনটা যদি এনেবল থাকে ওইটা কেটে নিয়ে যাবে, আপনারা তো বুঝলেনই। তো এই অপশনটা আপনারা চাইলে অফ করে রাখতে পারেন। আমি জানি আপনাদের ওরকম আহামরি কোনো দরকার নাই যে আপনাদের কানেকশন থাকতেই হবে এরকম ইম্পর্টেন্ট কাজ, আর যদি এরকম ইম্পর্টেন্ট কাজ থাকে তো আপনারা অবশ্যই ইন্টারনেটে চেক দিয়ে নেবেন যে আপনাদের কত এমবি আছে বা কত এমবি নাই। তাহলে বলতে পারেন যে এই অপশনটা আপনারা কিভাবে অফ করবেন। আমি আপনাদের অনেকবারই বলছি, এখনো বলতেছি, পরবর্তীতে বলবো যে আপনারা যেই অপারেটরই হন না কেন, মানে ইউজার, আপনারা কি করবেন, ওই সিমের একটা অ্যাপ ইউজ করবেন অবশ্যই। অ্যাপের মধ্যে আপনারা এভরিথিং মোটামুটি দেখতে পারবেন, আপনার দরকারি যাবতীয় জিনিস। তো আপনারা কিভাবে করবেন, আপনারা প্রথমে আপনাদের ওই মাই বাংলা লিঙ্ক অ্যাপের মধ্যে যাবেন। ওইখানে গিয়ে আপনারা যদি এমবির মধ্যে আপনারা ক্লিক করেন, দেখতে পাবেন যে কত এমবি আছে, লাস্ট ডেট কবে, হ্যান ত্যান। ওইখান থেকে আপনার নিচে একটা অপশন দেখতে পারবেন, পে গো ইন্টারনেট। তো এটা আমার এনেবল ছিল, তো আমি প্রথমে এটা জানতাম না জিনিসটা কি আসলে। তো তারপর এটা আমি অফ করে দিয়েছি জানার পর। তো আপনারা চাইলে এটা অফ করে নিতে পারেন, আপনাদের যদি অন্যান্য অপারেটরও থাকে, যদি এই অপশনটা এনেবল থাকে আপনারা চাইলে অফ করে নিতে পারেন, আপনারই সুবিধা। এখন বলতে পারেন অসুবিধা কি, তাহলে অসুবিধা ওইটাই যে আপনারা প্যাকেজ কিনেন, কিন্তু হঠাৎ কোনো কারণে প্যাকেজটা শেষ হয়ে গেছে, তো আপনারা মানে আরেকটা প্যাকেজ ভরতেন আসলে, কিন্তু আপনাদের মনে নেই, এই জন্য আপনারা মানে চেক করে নেই, যেহেতু মনে নেই, তো আপনারা এই জন্য দেখা গেল টাকা কেটে নিয়ে চলে গেল, তো লাভ হলো না। এটাই ছিল আজকের মোটামুটি একটা শর্ট টপিক, যেটা আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করি এবং শুরু করি। অনেক দিন ধরে আমি এই ভিডিওটা বলছিলাম যে শুরু করবো, কিন্তু করতে পারতেছিলাম না, তো আজকে এটা করলাম। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আমি আর বেশি লেন্দি করতেছি না। সবই জানেন, ভালো লাগলে কি করতে হইব, না ভালো লাগলেও কি করতে হইব। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।